আমরা জামাই বউ দুজনই মানুষকে আপ্যায়ন করতে অনেক পছন্দ করি। আমাদের বাসায় কি এসেছিল, মেহমানদারিতে কি কি করেছিলাম, এই সবকিছু থাকছে আজকের ব্লগে। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ মার্জিয়া খান সিমেন। আমার মেহমানরা ঘরে ঢুকেই নিজেদের করা কাজ নিয়ে আলোচনা করছিল। জি, আজকে আমাদের বাসায় বেড়াতে এসেছেন আমাদের বিয়ের ফটোগ্রাফাররা। অর্পণ ভাইদের সাথে আসলে আমাদের এখন পারিবারিক একটা সম্পর্ক হয়ে গেছে। তাদের নাস্তার জন্য প্রিপারেশন নিতে নিতে আপনাদেরকে আমি একটু দেখাই তামান্নাস ইউনিক ওয়ার্ল্ড থেকে আমাদের জন্য কি পাঠানো হয়েছে। বড় একটা প্যাকেজিং ছিল এন্ড বের করার পর দেখলাম এর মধ্যে একটা মগটার মধ্যে খুব সুন্দর করে তাদের লোগো প্রিন্ট করা আছে এবং এর সাথে ছিল কিছু ফুডস। প্রথমেই দেখলাম বক্সের মধ্যে আছে ড্রাই কেক, আরেকটা বক্স পাঠানো হয়েছে, এর মধ্যে দেখলাম অনেক ধরনের চকলেট। চলেন এবার চকলেট গুলো আনবক্স করি এবং আমার কাছে খুবই এক্সাইটিং লাগছিল ব্যাপারগুলা। খুব সুন্দর করে দুটো ললিপপ টাইপের ছিল, এর মধ্যে আকিব আর মার্জিয়া লেখা ছিল। ছোট ছোট কিছু কিউট চকলেটও ছিল। এখন আমরা আনপ্যাক করব সবচেয়ে বড় চকলেটটা। এই চকলেটটা দেখার জন্য আসলে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে আসলে কিভাবে মেক করেছে। খোলার পর দেখলাম ফ্লোরাল একটা চকলেট এবং এর মধ্যে লেখা মার্জিয়া খান সিমেন। তামান্নাস ইউনিক ওয়ার্ল্ডে কিন্তু নক করলে আপনারা এই চকলেট গুলো পেয়ে যাবেন। চলেন এবার আমরা রান্না বান্নায় ফেরত আসি। ডিনারের জন্য আমি খিচুড়ি রান্না করতে চেয়েছিলাম এবং এর সাথে কষা মাংস। অর্পণ ভাইয়ের সাথে অর্পণ ভাইয়ের ছোট ভাই এবং একটা কাজিনও এসেছিল। ভাইয়ার ছেলের বার্থডে ব্লগ আপনারা অলরেডি দেখেছেন, সো বুঝতেই পারছেন তাদের সাথে আমাদের বন্ডিংটা কেমন। এই তো মুরগির মাংস চড়িয়ে আমি দেন চলে গেলাম সিক্রেট রেসিপির কাছে। আপনাদের আকিব ভাই আমার জন্য লাজানিয়া নিয়ে এসেছিল। দেখে আমি অনেক ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাই, কারণ অনেক পাতলা ছিল আবরণ। এর সাথে আরো প্রোভাইড করা হয়েছিল বান, আরো বেশ কিছু নাস্তা নিয়ে আসা হয়েছিল। এর মধ্যে আমার সবচেয়ে পছন্দের শাসলিকের মধ্যে আস্ত যে মরিচ দেয় ওটা আমার খুব ভালো লাগে। আমি নাস্তা দিয়ে দিলাম এন্ড এর সাথে জালি কাবাব, সমোচা এবং চিকেন পাফ রোলও ছিল। এই তো নাস্তা দিতে দিতে আমি ওদেরকে কল করে ফেললাম যে আসো তোমরা খাওয়া দাওয়া করো। এই হচ্ছে অর্পণ ভাইয়ের দুইটা ছোট পিচ্চি ভাই। ওরা কিন্তু অ্যাকচুয়ালি পিচ্চি, মাত্র 9 বা 10 এ পড়ে, বাট ওরা এত ভালো ভিডিও করে। এর সাথে আরো করেছিলাম আমার স্পেশাল চপ। আমরা খাওয়া দাওয়া শুরু করে ফেললাম। লাজানিয়াটা সুন্দরভাবে কেটে আমি সার্ভ করছিলাম। যতটা এক্সপেকটেশনে অর্ডার করেছিলাম একদমই তেমন ছিল না এবং আমরা খেতেও পারিনি। শাসলিকটা বেস্ট ছিল। এরপর আমি গিয়ে চেক করলাম আমার রান্না বান্না কত দূর হয়েছে। মাংসটা একটু ভুনা ভুনা করতে চাচ্ছিলাম যাতে খিচুড়ি দিয়ে ভালো লাগে, আর এর সাথে বসিয়ে দিলাম ভর্তার জন্য যা যা দরকার সেগুলো টালতে। আজকে আমি যে ভর্তাগুলো বানাবো এর মধ্যে এটা আমার স্পেশাল ওয়ান, যেটা আমার নানুর কাছ থেকে শেখা। কাঁচামরিচ, আলু এবং রসুন টালতে টালতেই সেদ্ধ করতে হবে। সেদ্ধ করার পর এই অবস্থা হয়, দেন সেগুলো চটকে ভর্তা বানাতে হবে। আরেক চুলে আমি বসিয়ে দিলাম খিচুড়ি। মুগ ডাল এবং মসুর ডাল, দুই ধরনের ডাল দিয়ে পোলার চালের সাথে মিক্সড করে আজকে খিচুড়ি বানাবো। অর্পণ ভাইদের দাওয়াতও ছিল আর ওরা একটা পারপাসে এসেছিল, সেটা হচ্ছে একটা শুট। মেইনলি খিচুড়ি আর মাংসটা রান্না করার পর আমি জয়েন করলাম ওদের গানের আসরে। না জানে কব সে उम्मीदें कुछ बाकी है, मुझे फिर भी तेरी याद क्यों आती है। ऐसे है ये तेरी मुझको सदा ওয়াও, ক্ল্যাপ, এই সবাই ক্ল্যাপ দাও। আমি আসলে পারলে পুরোটা গানই দিয়ে দিতাম, এত অদ্ভুত সুন্দরভাবে গান গেয়েছে ভাইয়া। আমার কোনোভাবেই আইডিয়া ছিল না যে ভাইয়া আর ভাইয়ার ছোট ভাই এত সুন্দর গান করে। খিচুড়ি করলে পেঁয়াজ মরিচের এই ভর্তাটা তো মাস্ট। সুন্দর করে পেঁয়াজ মরিচের ভর্তাটা করে নিলাম আচার দিয়ে, দেন বসিয়ে দিলাম ডিম ভাজতে। যতই মুরগি গরু থাকুক না কেন, খিচুড়ির সাথে আকিবের ডিম ভাজি লাগেই। খুব সুন্দর করে পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা দিয়ে আমি ডিম ভাজি করে ফেললাম। তো আমি খুব সুন্দর করে সার্ভ করে ফেললাম সবগুলো খাবার। মুরগির মাংস একদম হাড়ি শুদ্ধ আমি টেবিলের উপর রেখেছি।
এই তো এটা হচ্ছে আমাদের ডিনার। অর্পণ ভাইরাও খাবার খেতে চলে আসলেন এবং বসে গেলেন। গান করে সবার পেটের মধ্যে ক্ষুধা ছিল। আমি বেশ আরো কয়েক রকমেরই ভর্তা করেছিলাম, লাইক রসুন মরিচের ভর্তা। ইন টোটাল 3 রকমের ভর্তা ছিল। আমি শুধু একটা রেসিপি দেখিয়েছি। আকিব সবসময় ঝরঝরা খিচুড়ি পছন্দ করে, সে কারণে এখন আমি ট্রাই করি সব খিচুড়ি যাতে ঝরঝরা হয়। আমি আসলে আমার জামাইয়ের প্রতি অনেক বেশি অবসেসড। ও কিসে খুশি হবে, কি করলে ওর ভালো লাগবে, এই ব্যাপারটা সবসময় আমার মাথায় ঘুরে। সো আমি যে রান্না করি না কেন, যে কাজ করি না কেন, আমার কাছে সবার আগে প্রায়োরিটি পায় আকিবের হ্যাপিনেস। আমি যে আমার জামাইকে খাইয়ে দিই, এটা নিয়ে অনেকের অনেক প্রবলেম। মানে কেন আমার হাজবেন্ডকে আমি যা মন চাই তা করবো, এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। আর যদি বলেন পাবলিক প্ল্যাটফর্মে কেন দেখাই, এটাও আমার ব্যক্তিগত ব্যাপার। আর আপনারা যে কমেন্ট করেন সেটাও আপনাদের ব্যক্তিগত ব্যাপার এবং আপনাদের ব্যক্তিত্বই ফুটে উঠে আসলে। প্রথমেই আমি 3 রকমের ভর্তা নিয়ে নিলাম আর 1 পিস ডিম নিয়ে নিলাম খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। আসলে আমি জানি না খিচুড়ির মতো মজার কোনো খাবার মনে হয় আর পৃথিবীতে নাই নাকি। কিছু ব্যক্তিত্বহীন আর কোয়ালিটিলেস মানুষ আমার কাজ নিয়ে কথা বলে, ওই সময়টাতে আমি নিজেকে নিয়ে অনেক প্রাউড ফিল করি। আর আলহামদুলিল্লাহ আমার মা এবং আমার হাজবেন্ড, আমার পরিবারের আসল যে মানুষরা আছে, আমার বড় বোন, আমার দুলা ভাই, প্রত্যেকটা মানুষ আমাকে নিয়ে প্রাউড ফিল করে এবং আমার কাজের অনেক প্রশংসা করে। এগুলো আসলে আমার কাছে ইম্পর্টেন্ট। কোনো থার্ড পার্সন কোয়ালিটিলেস অস্তি বস্তির কোনো প্রকার জাজমেন্ট আমার কাছে কিছুই ম্যাটার করে না। এই তো আমরা এখন একটু চিকেন নিয়ে নিলাম। চিকেনটা অনেক মজা হয়েছিল, একদম ঝাল ঝাল, আর খিচুড়ির সাথে তো ভর্তা, ঝাল চিকেন, হ্যাভেনলি একটা ফিল দেয়। আমার আম্মু সবসময় বলে পুরুষ মানুষের ভালোবাসা শুরু হয় পেট থেকে। এই তো খাওয়া দাওয়া শেষ। এই ছিল আজকের ব্লগ। টাটা এভরিওয়ান।